গুড মর্নিং। ব্লগটা বেশি লেন্দি করিনি, কারণ কোনটা ছেড়ে কোনটা স্ক্রিপ্ট দেব, তো তার জন্য মোটামুটি সবগুলি রাখার চেষ্টা করেছি। তো এখন আমি চলে যাই বাহিরের দিকে। দেখো বাহিরে কত লোক এসেছে, ওরা এখন বসবে। তো ওরা এখন বসে ঠাকুরের নাম কীর্তনেও এখন ওরা বসে যাবে। নাম কীর্তন প্রায় শুরু হয়ে গেছে। ও দেখো ওরা একজন আরেকজনকে সাজিয়ে দিচ্ছে, গলায় মালা পরিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার ভয়েসটা যদি আস্তে আসে তাহলে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, আমি জোরে কথা বলতে পারছি না। তো এখানে সবাই বেদম সুরে
হরির নাম গাইছে। আর এখানে আমাদের কিছু নয় এসে বসলো, এখানে ভাই দাঁড়িয়ে আছে। ভাইকে তো ক্যামেরার সামনে আনানো যায় না, তো অনেক কষ্টে ক্যামেরার সামনে ওকে আনলাম। আর ওরা দেখো একে একজনকে সাজিয়ে দিচ্ছে, কানে ফুল দিচ্ছে, গলায় মালা দিচ্ছে। তো দেখতে থাকো, আমি বেশি একটা ভয়েস দিচ্ছি না। তো ওদের নাকি একটা সিস্টেম আছে যে যারা এই আসরটার মধ্যে বসবে সবাই এইভাবে শাড়ি পরতে হবে, হাত পুরো করে সবাইকে শাড়ি পরে বসতে হবে, আর সব পুরুষরা ধুতি পরতে হবে। আর দেখো এখানে কুকিও তালে তালে হাত বাজাচ্ছে। তো দেখো আমার আসনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, তো আমি দূর থেকে একটু ফোকাস করে একটু তোলার চেষ্টা করছি, আর উনি এসে বারবার ডিস্টার্ব করছে। তো আমি যতবারই চাইছি তারপর উনি মাঝখানে এসে যাচ্ছে। তো যাকে বাদ দাও, আর কি করব। আর দেখো এখানে আমি ভোগ সাজাচ্ছে, সেগুলিকে তোমাদের সামনে একটু তুললাম। দেখো এখানে কী কী আইটেম হয়েছে বলে দিচ্ছি। পনির হয়েছে, পায়েস হয়েছে, ডাল হয়েছে, ভাজা হয়েছে, ভাত হয়েছে, কচু শাক হয়েছে, আর এগুলি যেন কী ছিল, লাউ মনে হয়, আমি ভুলে গেছি, কারণ ব্লগটা তো অনেক দিন আগে, প্রায় 10-12 দিন হয়ে গেছে ব্লগটা। এখানে চাটনি হয়েছিল, তো যেগুলি মনে আছে সেগুলি বলে দিলাম। তো এগুলি দিয়ে এখন ঠাকুরকে ভোগ করানো হয়েছে। তো ভোগটা সাজানোটা আমি তুলতে পারিনি, কারণ ওদের নাকি ভোগটা সাজানোর সময় দেখতে নেই। আর এখন বন্ধুরা, এখন কীর্তন প্রায় শেষের পথে, এখন ওরা সবাই ডান্স করবে। তো আমি আবার ফাঁকা পেয়ে আবার একটু আসনটার সামনে আসলাম, কারণ সবাই ডান্স করতে চলে গেছে। তো আসনটা আমি এখন সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আসনটা কেমন হলো বন্ধুরা সাজানোটা, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন চলে যাই ওদের ডান্সের কাছে। তো দেখো ওরা খুব বেদন সুরে না ডান্স করছে, তো ওদের ডান্সটা একটু ফাস্ট করে দেখতেই মজা লাগে, তো বেশি ফাস্ট করলে আবার বুঝতে পারবে না। তো ওদের ডান্সটা শেষ হলে তারপর আমি তো চলে যাবো খাওয়া দাওয়ায়, কারণ জীবন মানে খাওয়া দাওয়া, জীবনে অনেক খেতে হবে। আর এখানে কে জানি একটা ধোঁয়া নিয়ে আসলো, কাকুমনি একটা ধোঁয়া নিয়ে আসলো, ধোঁয়ার জন্য আমার ক্যামেরা পুরো গোলা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাও তো ফোকাস করে তুলতে চাইছিলাম, সেটা পারলাম না।
टाटा बाय बाय हो गया। তো আমার ঠাকুমা কৃষ্ণ ঠাকুরের শিষ্য ইস্কন, তো সেখান তো আমার ঠাকুমা তারা সবসময় ওই ঠাকুরের পূজা করে, কৃষ্ণ ঠাকুরের। তো তার জন্য নাম কীর্তন করি আমাদের বাড়িতে দেওয়া হয়। তো চলো খেতে বসে গেলাম। এখন সব আইটেমগুলিকে প্রসাদ মাখিয়ে একটা দিল, তারপর দিয়ে দিল আমাদের ফল, তারপর আমাদের এসে গেল রাইস। ওদের ভাষায় সেখানে মানে খেতে গেলে এটাকে আবার অন্ন বলতে হয়। লবণটা